নাউজুবিল্লাহ। ফিকহের দ্বারা হাদিস কে রদ করা। খুব সহজ ভাষা শুনেন, হাদিস মানে কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অথবা কর্ম, হ্যাঁ, অথবা অনুমোদন, এই তিনটি বিষয়ের নাম হাদিস। আর ফিকহ মানে, ফিকহ মানে আলেম ওলামাদের উক্তি, আইম্মে কেরামদের উক্তি, হয় ইমাম আবু হানিফা, না হয় শাফি, না হয় মালিক, না হয় আহমদ, না আবু ইউসুফ, না হয় মোহাম্মদ, বা অন্যান্য আলেমদের মতামতের সমষ্টির নাম হচ্ছে তারা যে মতগুলি পোষণ করেছেন এবং নিজের নিজের মতের উপর দলিল যুক্তি পেশ করেছেন, সেগুলির নাম হচ্ছে ফিকহ। ওই কিতাবগুলির নাম হচ্ছে ফিকহ। তাহলে মানুষের কথা, হ্যাঁ, আলেমদের কথা আপনার কাছে বড় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনার কাছে বড়? তাহলে আলেমদের কথা দিয়ে হাদিসকে কি খণ্ডন করা যাবে, রদ করা যাবে? যে হাদিসটা মানবো না, কি জন্য? যে আমাদের ইমাম সাহেব আমাদের ফিকহের কিতাবের নেই। এটা জায়েজ হবে না হারাম? আশঙ্কা কুফরির আছে। হারাম তো অবশ্যই, কিন্তু আশঙ্কা কুফরির আছে যদি সহিহ হাদিস জানার পরেও রদ করেন, প্রত্যাখ্যান করেন। আর যদি না জানা অবস্থায়, জানেন না, দলিল জানেন না, মনে করছেন যে এটি এত বড় আলেম বলছেন সুতরাং এটাই ঠিক আছে, আর এর বিপরীত দলিল জানা নাই, তাহলে আল্লাহ মাফ করতে পারে আপনার এই অজ্ঞতা। কিন্তু অজ্ঞতা কতদিন থাকে? অজ্ঞতা দূর করার জন্য আল্লাহ পাক সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন। আল্লাহ পাক ইসলামিক সেন্টার দিয়েছেন সৌদি আরবে প্রবাসীদের জন্য, এখানে অজ্ঞতা দূর করার একটা আল্লাহ পাক ভালো চান্স দিয়েছেন। মাদ্রাসায় অজ্ঞতা দূর করে আসেননি, বাবা মা থেকে হয়নি এই কাজটি হয়তো, কিন্তু আল্লাহ পাক এই সময় সুযোগ দিয়েছেন। এই সুযোগ নিলেন না, আশেপাশে ঘুরলেন ফিরলেন, কিন্তু দিন